হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি বানাচ্ছি পায়েস। আমার বেটুর জন্মদিনে আমি পায়েস বানিয়েছিলাম। আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি। তো বেটুর জন্মদিনে পায়েস বানিয়েছিলাম, তখন সবাইকে দিয়েছিলাম, কিন্তু আমি নিজে খেতে পারিনি। ওই ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই বলে, তো সেই নিয়মের জন্য খেতে পারিনি। তো সেই কারণে আজকে আমি একটু ভাবলাম বাড়িতে পায়েস বানাই। আর পায়েসটা একটু দুধ বেটুকে দিয়ে নিই, বেটুকে বললাম চল তোকে একটু পায়েসই খাইয়ে দিতে। ও পায়েসই খেয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনে, নেক্সট দিনের কথা বলছে হচ্ছে আর কি কাজ। তো আজকে আমি ভাবলাম মায়ের ফ্রিজটা ডিপ ক্লিন করে দেবো। ফ্রিজটা একেবারেই নতুন, পুজোর সময় তো কিনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এসে, কিন্তু খুব নোংরা হয়েছে, মা তো পরিষ্কার করতে পারে না এতটা। তো আজকে ভাবলাম ওটাকে ভালো করে ডিপ ক্লিন করে দেবো, বাইরেটা ভেতরটা সবটাই। তো সে কারণে ফ্রিজে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে সব আস্তে আস্তে বের করে ফ্রিজটাকে অফ করলাম। তো সে তারপর সমস্ত জিনিসপত্রগুলো বের করছি। আর এই যে নিচে পাতা রয়েছে যেগুলো টেবিল ম্যাট, তো এই ম্যাটগুলো মা যখন আমাদের বাড়িতে গেছিলো তখন আমি মাকে দিয়েছিলাম যে ফ্রিজের এগুলো পেতে রাখবে, তাহলে ফ্রিজের যে গ্লাসটা তাতে স্ক্র্যাচ পড়বে না। আমিও রেখেছি, আর তা মাকেও কিনে দিয়েছিলাম এই ম্যাটগুলো। হ্যাঁ দেখো, আর এই ম্যাটগুলোকে একটু পরিষ্কার করে নেবো। আর যে কৌটো, যে একটু ছোট বড় ওই কৌটোগুলো মা যখন আমাদের ওখানে গেছিলাম মাকে ওই কৌটোগুলো কিনে দিয়েছিলাম, যে একদম কৌটো থাকে না, এটা সেটা করে রাখতে অসুবিধা হয়, তো ওই জন্য তখন কিনে দিয়েছিলাম। আর এখন এখানে শার্প নিয়ে নিয়েছি, শার্প নিয়ে যে একটা কাপড় ভিজিয়ে এবার ভেতরটাকে ভালো করে ডিপ করে পরিষ্কার করবো। এই যে কাগজগুলো দেখছো না, এই কাগজগুলো উঠলো না, নতুন তো ফ্রিজটা, ওগুলো একদম চিটকে আছে, তো আর ওগুলোকে আর ওঠানোর চেষ্টাও করিনি, থাক ওগুলো, তাতে গ্লাসটা বরং ভালো থাকবে, মাপের কোনো টেনে হেঁচড়ে বের করে নেয়। তো সে কারণে আর তোলার চেষ্টাও করলাম না, থাক ওর উপর দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর কি। যতটা পারা মানে করা সম্ভব। আর সবজিটা বের করে, সবজিগুলো বের করে সবজির এখানটাও পরিষ্কার করে দিয়েছি। তো হয়ে যাওয়ার পরে সবজিগুলো সব একেবারে ভরে দিলাম। আর এখানে হ্যাঁ, এই সাইডগুলো, এই দিকটা হয়ে গেছে, এবার সাইডগুলো তো কি কারণে সবসময় ফ্রিজটা চলে, তাও দেখছি কালো কালো ছোপ পড়ে গেছে। তো সেই কারণে এই সাইডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এই দেখো, আর মা কোনো জিনিস ফেলে না, মানে টুকটাক যা থাকে সব কিছু রেখে দেয় ফ্রিজে, একদম মানে কি বলবো, সাইডগুলোকে একদম মানে কি বলবো। আর এই যে স্প্রাইটের বোতল, এই মাজার বোতল, এগুলো তো জলে রাখতে বারণ করেছে, কিন্তু তাও আমার মা রাখবে, এগুলোকে ফেলবে না। মানে বুঝতে পারছি তো, পুরোনো দিনের মানুষ তো, ওরা কোনো কিছু ফেলে না, সব কিছুকে ইউজ করে। আমাদের তো মানে হলো না ফেলে দিলেন, কিন্তু মায়ের আমার মা তো একটু বেশি, মানে কোনো কিছুই ফেলে না। আর এখানে এই সাইডে যা সমস্ত টুকটাক বলছি না, সব রেখে দিয়েছে একটু একটু করে। তো সেইগুলোকেই একটু দেখে দেখে আমি ভাবলাম যে না, একটা বক্সের মধ্যে রেখে দিই, তাহলে একটু এরকম বিচ্ছিরি টাইপের দেখতে লাগে না। তাই বক্সটা ওপরেই ছিল, ফ্রিজের ওপরে। তো আমি এটাকে ধুয়ে আবার ওর মধ্যে যে টুকরো টাকরা জিনিসগুলো ছিল ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, মাকে বলেও দিলাম যে এখানেই সবগুলো আছে। আর এই যে ছোট ছোট কৌটো দেখছি, বড় বড় কৌটো, ছোট ছোট কৌটো, এগুলো সব আমাদের ওখানে যখন গেছিল মা, তখন আমি এগুলো কিনে দিয়েছিলাম। আমাদের হাওড়াতেও কতগুলো রয়েছে, আমি তখন কিনেছিলাম এগুলো রাখার জন্য। এখন এবার গিয়ে দেখলাম ওগুলো রয়েছে, কিন্তু এখন যে কাজ করে সেগুলো ইউজ করে না, মানে ওরা সব জানে না। আর বাইরেটা এই যে কলিং দিচ্ছি ভালো করে, এই বাইরেটা কলিং দিয়ে আমি দিচ্ছি। ফ্রিজটা তো নতুনই, এই তো কয়েক মাস হয়েছে, তো একটু মানে রান্নাঘর আমাদের যেহেতু চিমনিও নেই, তো সেই কারণে একদম চিট ময়লা পড়ে গেছিলো, কিন্তু একটু কলিং দিতেই দেখো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, খুব একটা আমাকে খাটতেও হয়নি। তো হয়ে গেল। আর এসব করতে গিয়ে রান্নাঘরটা এই তখনই মুছে গেছিলো কাকিমা, কিন্তু আমি নোংরা করে ফেলেছিলাম বলে আমি ভাবলাম না, একবার একটুখানি জল বুলিয়ে দিই, হয়তো মা আবার বলবে যে এটা কি করে দিই। আর এখানে হ্যান্ড ওয়াশটা দিয়ে একটু, এটা খুব নোংরা হয়েছিল বেসিনটা, ওই হ্যান্ড ওয়াশটা আছে ওটা দিয়ে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে একটু বুলিয়ে দিলাম। সাদা বেসিন তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর এই বেসিনটা কেন জানি না একদম ক্লিন সাদা কিছুতেই হয় না। যতটা সম্ভব আমি করে দিলাম। সেদিন মাকড়সাও ছিল আশেপাশে, বেটু হাত দিতে ভয় পাচ্ছিল, তো সেই কারণে সেগুলোকে একটুখানি যে ওপরগুলোতেও একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো একটু সাদা হলো মনে হচ্ছে, তবু হয় না, জানো তো, এটা এরকমই হয়ে গেছে। আর ওই যে কাঁচের বাটি, ওটা আমার মানে ফেস প্যাক বানানোর, এখানে আসলেই ওই বাটিতে আমি মানে ফেস প্যাক করি। অবশেষে ফ্রিজটা এরকমভাবে পরিষ্কার হয়েছে। ভেতরটা দেখিয়ে দিই, দেখো আমি যেরকম করে রাখি সেরকম করে গুছিয়ে মাকে রেখে দিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।